হ্যালো, আসসালামু আলাইকুম। ফিজিক্সের নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা গতি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি নিয়ে আলোচনা করব। টপিকটি হলো ত্বরণ ও ঋণাত্মক ত্বরণ। ত্বরণ ও কি? ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণকে আমরা মন্দন নামেও চিনি। ত্বরণ কি আসলে? ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তন হওয়ার হার। বেগ যে হারে পরিবর্তন হয় সেটি হচ্ছে আসলে ত্বরণ। ত্বরণের সূত্র কি? এ ইকুয়াল টু ভি হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ, মাইনাস ই হচ্ছে আদিবেগ। শেষ বেগ মাইনাস আদিবেগ বাই সময়। শেষ বেগ মাইনাস আদিবেগ বাই সময় হচ্ছে ত্বরণের সূত্র। ঋণাত্মক ত্বরণ কি? ঋণাত্মক ত্বরণ হচ্ছে আমরা মন্দন নামেও চিনি। ঋণাত্মক ত্বরণ হবে ত্বরণ সবসময় পজিটিভ ত্বরণ, যেটা হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ হবে। ঋণাত্মক ত্বরণ হচ্ছে নেগেটিভ হবে। যখন বেগ কমে যায়, কোনো একটি বস্তুর যখন বেগ কমে যাবে তখন সেই ত্বরণকে বলা হয় ঋণাত্মক ত্বরণ। মানে এক নির্দিষ্ট বেগে চলছিল, বেগটা আস্তে আস্তে কমছে, ব্রেক, মনে করেন কোনো একটি গাড়ি চলছে, হুট করে একটা ব্রেক করার কারণে বেগটি কমে গেল। এই বেগ যে কমছে, কমার হার, সেটা হচ্ছে মন্দন বা ঋণাত্মক ত্বরণ। শর্ত হচ্ছে কি, যদি আদি শেষ বেগ হচ্ছে আদি বেগের থেকে বেশি হয়, অর্থাৎ আদি বেগ যদি 30 মনে করি, আদি বেগ ইউ ইকুয়াল টু 30, শেষ বেগ ভি ইকুয়াল টু 40, সেক্ষেত্রে এটা কি হবে? ত্বরণ হবে। ত্বরণ হবে, কারণ শেষ বেগ যদি বেশি হয়, বড় হয় আদি বেগের থেকে, শেষ বেগ বড় হলে সেটা হচ্ছে কি হবে? ত্বরণ হবে। আর যদি আদি বেগ বড় হয়, আদি বেগ হলো 40 আর শেষ বেগ ইকাল টু 30, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ বা মন্দন হবে। শেষ বেগ যদি আদি বেগের থেকে কি হয়? ছোট হয়, কম হয়, তাহলে কি হবে? সেটা মন্দন বা ঋণাত্মক ত্বরণ হবে। একক কি? ত্বরণের এসআই একক সবসময় কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের এসআই একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটি উদাহরণ দেখলে আমরা এ সম্পর্কে আরো বেশি ক্লিয়ার হব। একটি গাড়ি 5 সেকেন্ডে 10 কিলোমিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ড হলে বেগ। একটি গাড়ির বেগ কত হচ্ছে? 5 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগ। এই 10 মিটার পার সেকেন্ড হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে আদি বেগ ইউ। এত থেকে কত হলো? 20 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে শেষ বেগ হলো। এবং সময় দেওয়া আছে টি ইকুয়াল টু দেওয়া আছে 5। তাহলে ত্বরণ কত? আমরা ত্বরণ জানি এ ইকুয়াল টু কি? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এনে ভি হচ্ছে কত? এনে ভি হলো 20 মিটার পার সেকেন্ড, মাইনাস ই হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, টি হচ্ছে 5 সেকেন্ড। তাহলে কি হবে? 10/5 সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার কি? সেকেন্ড স্কোয়ার। এটাও আমরা এস এর মাইনাসও দিতে পারি, অথবা কি করতে পারি? অথবা মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাও এইভাবে দিতে পারি এককটা। এটা হচ্ছে কি? ত্বরণ হলো। ত্বরণের এসে কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার হচ্ছে আরেকটা উদাহরণ হচ্ছে, একটি গাড়ি 6 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড থেকে কত? 12 মিটার পার সেকেন্ড হয়। এটা হচ্ছে টাইম টি। এটা কি? এটা হচ্ছে আদিবেগ ইউ, শেষ বেগ ভি। এখানে দেখেন, শেষ বেগ কিন্তু আদিবেগের থেকে ছোট বা কম, সেহেতু এটা কি? ঋণাত্মক ত্বরণ হবে। আগে থেকে বসছে ঋণাত্মক ত্বরণ ইকুয়াল টু কি? ভি মাইনাস ইউ, ইউ বাই টি। ভি হচ্ছে কত? 12, ইউ কত? 30, টাইম হচ্ছে 6। তাহলে এখানে কত? 18, -18, কারণ 12 থেকে -30 বাদ দিলে -18/6 সমান -3 মিটার পার সেকেন্ড। এখানে এভাবে দিতে পারি, অথবা আগের মতো মিটার পার সেকেন্ড স্কোয়ার এভাবে দিতে পারি। সেহেতু আমরা দেখতে পাচ্ছি ঋণাত্মক। যখন আমরা এখানে মন্দন কথাটা উল্লেখ করব, মন্দন মন্দন কথাটা উল্লেখ করব, তখন কিন্তু আর মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। 10 মিটার
পার সেকেন্ড স্কোয়ার তখন লিখবো। তখন মাইনাসের দরকার নেই। যখন ত্বরণ লিখবো, ত্বরণের ক্ষেত্রে এই মাইনাসটা দিতে হবে, কারণ ত্বরণ যখন মাইনাস দেবো তখন বুঝতে পারবো এটা ঋণাত্মক ত্বরণ। যখন মন্দন লিখবো তখন আমরা জানি যে মন্দন মানে ঋণাত্মক। আশা করি এই অধ্যায়টির টপিক ত্বরণ এবং ঋণাত্মক ত্বরণ বা মন্দন সম্পর্কে আপনাদের বিস্তারিত বোঝাতে পেরেছি। আসলে এই অধ্যায় থেকে সিকিউ এবং এমসিকিউ দুটাই আসে, তাই এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা শিক্ষার্থীবৃন্দদের জন্য খুবই জরুরি। আশা করি আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার হবে এই ভিডিওটির মাধ্যমে। আমার এই ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।